ঢাকার গাড়ির মালিকদের জন্য আসছে দুঃসংবাদ। চালু হচ্ছে যানজট শুল্ক। কিলোমিটার প্রতি ৬.২৭ টাকা হারে এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। কিন্তু কবে থেকে চালু হবে এটি, আর কিভাবেই বা আদায় করা হবে এই শুল্ক, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রাজধানী ঢাকার ব্যস্ততম রাস্তার অন্যতম প্রধান সমস্যা হল যানজট, যা প্রতিদিন নগরবাসীর বিপুল পরিমাণ কর্মঘণ্টা নষ্ট করছে। যদিও যানজট নিরসনে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো সুবিধাগুলো চালু রয়েছে, তবে এখনও যানজটে আটকে বসে থাকতে হয় নগরবাসীর। তাই এই যানজট কমাতে এবার কিলোমিটার প্রতি ৬.২৭ টাকা হারে যানজট শুল্ক চালুর প্রস্তাব দিয়েছে সরকার। ঢাকাকে ঘিরে ২০ বছরের জন্য অর্থাৎ ২০২৫ থেকে ২০৪৫ প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই শুল্ক সব সড়কের জন্য প্রযোজ্য হবে না। প্রাথমিকভাবে যে সড়কগুলোতে মেট্রো রেল, বিআরটি কিংবা উন্নত বাস পরিষেবার মতো বিকল্প যাতায়াত ব্যবস্থা রয়েছে, শুধু সেখানেই এই নিয়ম কার্যকর করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে চালু থাকা উত্তরা টু মতিঝিল মেট্রো রেল করিডোরটি এখনই যানজট শুল্ক আরোপের জন্য পুরোপুরি উপযোগী বলে ওই সুপারিশে বলা হয়েছে। এর বাইরে আরও দুটি মেট্রো লাইনের নির্মাণ কাজ চলছে এবং ৩টি লাইন পরিকল্পনাধীন রয়েছে। পাশাপাশি ইউআরএসটিপিতে নতুন আরও 2টি মেট্রো রেল এবং 5টি মনোরেল লাইন নির্মাণের সুপারিশ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সড়কগুলো শুল্ক আরোপের আওতায় আসবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত একটি বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি করিডোর নির্মাণের কাজ চলছে। এই বিশেষ বাস সেবাটি চালু হলে এই রুটটিও যানজট শুল্ক আদায়ের উপযোগী হয়ে উঠবে। সরকার ঢাকায় কোম্পানি ভিত্তিক আধুনিক ও উন্নত বাস সেবা চালুর পরিকল্পনা করছে। ইউআরএসটিপির গাইডলাইন অনুযায়ী রাজধানীর যেসব রুটে এই উন্নত বাস পরিষেবা থাকবে সেসব সড়কে চলাচলকারী ব্যক্তিগত গাড়ি যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, এমনকি মালবাহী ট্রাক থেকে যানজট শুল্ক আদায় করা হবে। ঢাকার সড়কে যানবাহনের গড় গতি এখন আশঙ্কাজনক হারে নেমে এসেছে। বিশ্বব্যাংক ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের যৌথ প্রতিবেদন অনুযায়ী ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। ১.৫ দশকের ব্যবধানে ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৮ কিলোমিটারে, অর্থাৎ ঘণ্টায় গতি কমেছে প্রায় ১৬ কিলোমিটার, যা নগরের ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গতি কমে যাওয়ায় এই স্থবিরতা দেশের অর্থনীতিতেও তীব্র আঘাত হানছে। বিশ্বব্যাংকের অপর এক গবেষণা বলছে, ঢাকার যানজটে প্রতিদিন গড়ে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। রাজধানীর ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত তীব্র জটলা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই স্থবিরতার কারণে দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৮,০০০ কোটি টাকায়। এমন পরিস্থিতিতে সরকার ঢাকার যানজট হ্রাসের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ উদ্দেশ্যে প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের একটি ঢাকায় যানজট শুল্ক আরোপের পরিকল্পনা। জানা যায়, যানজট শুল্ক আদায়ের জন্য ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি। এজন্য নির্ধারিত সড়কের বিভিন্ন স্থানে আইএফআইডি রিডার স্থাপন করা হবে। নির্ধারিত যানবাহন থেকে আইএফআরডি রিডারের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে শুল্কের টাকা কেটে নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিএসএ পুরো ব্যবস্থাপনাটি তদারকি করবে। অন্যদিকে যানজট শুল্ক কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ডিটিএসের যৌথ ব্যবস্থাপনায় একটি আধুনিক ট্রাফিক কন্ট্রোল সেন্টার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এতে ডিএমপি ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এবং ডিটিসিএ পরিচালনা করবে যানজট শুল্ক এবং বাস চলাচল ব্যবস্থাপনা। এসআই রাজ, এটিএন নিউজ।